একটা ব্রাউজারে গেলাম, তবে আমি মাইক্রোসফট ব্রাউজারে গেলাম, আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন, VMware লিখে সার্চ দেবেন, VMware ডাউনলোড আপনারা লিখে সার্চ দেবেন। তো আমি VMware ডাউনলোড লিখে সার্চ দিলাম, তো দেখতেই পাচ্ছেন VMware ডাউনলোড ওয়ার্কস্টেশন প্রো, সেখানে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনাদের মধ্যে নতুন একটি ইন্টারফেস চলে আসবে এবং আপনারা ফ্রি ভার্সনটি ডাউনলোড করবেন। ওয়ার্কস্টেশন 17 Pro ফর উইন্ডোজ ডাউনলোড নাও, এখান থেকে ডাউনলোড করে নেবেন উইন্ডোজ থেকে। আর আপনারা যদি কালি লিনাক্স থেকে ডাউনলোড করতে চান তাহলে কালি উইন্ডোজ থেকে ডাউনলোড করে নিয়েছি এবং আপনারা এটি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনারা এটি ইনস্টল দেবেন। দেখতেই পাচ্ছেন আমার VMware ইনস্টল করা আছে, এর আগে থেকে করে রেখেছি। এবং এখান থেকে আপনারা যেটি করবেন সেখানে আপনারা ISO ফাইল ডাউনলোড করবেন, লিনাক্স iOS 11 বা লিনাক্স, তাহলে আপনারা অফিসিয়াল পেজে চলে আসবেন। ডাউনলোড লিনাক্স, আপনারা ডাউনলোড লিনাক্স করবেন। একটু লোড নিচ্ছে, আমি আপনাদের দেখাই আপনারা কোন ভার্সনটি ডাউনলোড করবেন। তো এখানে 24টা সেটি হচ্ছে ডেবিয়ান বা উবুন্টু, এই দুইটার মধ্যে করবেন। তো এই দুইটা বেশি লিনাক্সে পপুলার। তো ডাউনলোড আপনারা করে নেবেন আপনাদের ISO ফাইলটি। তো এখান থেকে অনেকগুলো ডিস্ট্রিবিউশন দেখতে পাবেন, তো তার মধ্যে ডেবিয়ানটা আপনারা করবেন, ডেবিয়ানটা বেশি পপুলার। নেট হান্টারও করতে পারেন, ব্ল্যাক আর্চ, রেড আর্চ এগুলোও করতে পারেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে এই জন্য আমি আপনাদের দেখানোর জন্য শুধু দেখালাম, এটি আমার ডাউনলোড করা আছে অলরেডি। তো আপনারা ISO ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো উইন্ডো অথবা ফেডোরা আপনারা বেস্ট পপুলারিটি আপনারা ডাউনলোড করে নেবেন লিনাক্স অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো আপনারা শুধু লিনাক্স না, আপনারা অ্যান্ড্রয়েডও ডাউনলোড করে VMware চালাতে পারেন এবং আমি আপনাদের দেখাবো আপনারা অ্যান্ড্রয়েডটাও কীভাবে আপনারা ইনস্টল করতে পারেন। তবে আমি আপনারা লিনাক্স যেভাবে আপনারা ইনস্টল করবেন ঠিক সেমনভাবে অ্যান্ড্রয়েড ISOটাও আপনারা ইনস্টল করতে পারেন। তো আপনারা অ্যান্ড্রয়েড ISO ফাইল ডাউনলোড লিখে আপনারা গুগলে সার্চ দেবেন, তাহলে আপনারা অ্যান্ড্রয়েড ISO ফাইলটি পেয়ে যাবেন। অ্যান্ড্রয়েড OS ISO ডাউনলোড দেখতেই পাচ্ছেন চলে আসছে। তো আপনারা প্রথমবার ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, প্রথমবার ওয়েবসাইটটি থেকে আপনারা অ্যান্ড্রয়েডের ISO ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন। তো আমার যেহেতু অ্যান্ড্রয়েডের ISO ফাইল ডাউনলোড করা আছে, আপনারা যদি চান আপনারা লিনাক্সের পাশাপাশি অ্যান্ড্রয়েড ISO ডাউনলোড এখান থেকে করে নিতে পারেন। তো আমার ডাউনলোড অলরেডি করা আছে, এই জন্য আমি আপনাদের শুধু ডাউনলোড কীভাবে করতে হয় এটি আমি আপনাদের দেখালাম। তো চলুন আপনাদের আমি দেখাই যে VMwareটি আপনারা কীভাবে ডাউনলোড করে আপনারা ফুলভাবে সেট আপ করবেন, খুব ইজিভাবে, কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনারা এটি করতে পারেন। তো আমার VMware ইনস্টল আমি অলরেডি করে নিয়েছি, আপনাদের দেখালাম কীভাবে আপনারা VMware ওয়ার্কস্টেশনটি ডাউনলোড করবেন। তো আমার VMware আমি অলরেডি ইনস্টল করা আছে। তো VMware লাইসেন্স কিটা আপনারা গুগলে এসে সার্চ দেবেন VMware লাইসেন্স কি, যেহেতু VMware লাইসেন্স কি লাগে সেহেতু আপনারা VMware লাইসেন্স কি আপনারা এটি ডাউনলোড করে নেবেন, বা আপনারা VMware লাইসেন্স কিটার প্রয়োজন পড়বে তখন ঝামেলা হবে। তো VMware লাইসেন্স কি 17 Pro বা 70, তো আপনারা যেটি করবেন আপনারা গিটহাবে চলে যাবেন, কোনো প্রকার ওয়েবসাইটে না গিয়ে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে গিটহাবে যাবেন। গিটহাবে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন একটি কোড, সে কোডটি হচ্ছে চেকেট, আপনারা দেখতে পারবেন চেকেট, এই যে চেকেট থেকে আপনারা প্রথম যে কোডটি এটি আপনারা কপি করে নেবেন। কপি করে আপনাদের যে লাইসেন্স কি নামক অপশানটি আছে সেখানে আপনারা বসিয়ে দেবেন। তো যদি একটাতে না হয় তাহলে আপনারা এখানে সবটি কোড দিয়ে একের পর এক চেক করতে পারেন। তো আপনারা প্রথমে চেক তারপর আনচেকেরটি করবেন। তো আমার যেহেতু প্রথম কোডে হয়ে গেছে তো আপনাদেরও হয়ে যাবে
এভাবে আপনারা লাইসেন্স কিটা বসিয়ে নেবেন। লাইসেন্স কি না বসালে মাত্র 30 দিন আপনারা ব্যবহার করতে পারবেন। তো VMware ওপেন করলাম আমি। ওপেন করার পর আপনারা ওপেনে ভার্চুয়াল মেশিনের পর আমার কালি লিনাক্সের ISO ডাউনলোড করা আছে। তো আমি কালি লিনাক্সের ISO সরাসরি একেবারে ওপেন করব। তো দেখতেই পাচ্ছেন আমার কালি লিনাক্সের ISO। তো আমি এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার কালি লিনাক্স কোনো প্রকার ঝামেলা ইনস্টল ছাড়াই আমি একবারে নিয়ে নিলাম। তো এখান থেকে আপনারা কাস্টমাইজ করতে পারেন, কয়টা প্রসেসর দিবেন, মেমোরি র্যাম কতটি দিবেন। আমি যেহেতু 4 GB রাখছি, আমার প্রসেসর 2টা রাখছি, তারপর আমার হার্ড ডিস্ক স্পেস 80 GB রাখছি। তো এইভাবে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। তো কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনারা এটাই করতে পারেন। তো ওপেন অন দিস ভার্চুয়াল মেশিন, স্ক্রিনে আমি বড় করে নিচ্ছি। তো ওপেন অন দিস ভার্চুয়াল মেশিনে ক্লিক করব। তো দেখতেই পাচ্ছেন আমার ভার্চুয়াল মেশিনটি ফুলফিলভাবে ওয়েলকাম টু কালি লিনাক্স GNU লিনাক্স দেখতেই পাচ্ছেন চলে আসছে। আপনারা এইভাবে করবেন, কোনো প্রকার ঝামেলা হবে না। সরাসরি ISO ফাইলটি থেকেই আপনারা করতে পারেন, ইনস্টলের কোনো ঝামেলা হবে না। তো অনেকেই ইনস্টল এরর দেখায় বা ফেল্ড দেখায়, তো ওইসব না করে আপনারা সরাসরি ভার্চুয়াল মেশিন থেকে ISO ফাইলটি ইনস্টল মানে ওপেন করে নেবেন। ইনস্টল না করে ওপেন করে নেবেন, তাহলে কোনো প্রকার সমস্যা হবে না। তো আমার ভার্চুয়াল মেশিনটি একটু লোডিং নিচ্ছে, তো আমি আপনাদের দেখাই। আপনারা ভিডিওটি দেখতে থাকেন, কোনো ফেল্ড বা ইরোর অপশান আসছে কি না। তো আশা করি আপনারা ইরোর অপশান আসবে না এবং ফেল্ড অপশান আসবে না। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার লিনাক্সটি, আমার লিনাক্স ডিস্ট্রিবিউট ফেডোরা দেওয়া আছে আমার। তো চলে এসেছে আমার কালি লিনাক্স। তো আমার উইন্ডোজে আমি কালি লিনাক্স দিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে পাসওয়ার্ড দেবো। আমার লিনাক্সের ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে কালি, বা আপনারা যদি কালি দিয়ে রাখেন তাহলে আমি রিকমেন্ড করবো আপনারা ডিফল্ট পাসওয়ার্ড ফার্স্ট কালি দিয়ে রাখবেন। আমি কালি দিয়ে রাখছি, আপনারা যদি চান অন্য কিছু দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার লিনাক্স অলরেডি চলছে এবং ওপেন হয়ে গেছে, কোনো প্রকার ঝামেলা ছাড়াই লিনাক্স সুন্দরভাবে ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আপনারা আমার উইন্ডোজ থেকে আমি লিনাক্স চালালাম এবং এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আপনারা অ্যান্ড্রয়েড কীভাবে সেট আপ করতে পারেন। তো আমি এখন বাইরে আমি উইন্ডোজ এবং ভিতরে লিনাক্স, এই যে এটি আমার উইন্ডোজ 10 প্রো দেওয়া আছে আমার। তো দেখতেই পাচ্ছেন উইন্ডোজ 10 প্রো দেওয়া আছে এবং এটি আমার হচ্ছে লিনাক্স। তো আমি এখান থেকে যদি টার্মিনালে ক্লোজ করি বা টার্মিনালে যাই, ওয়াল অ্যাপসে যাই, তো দেখতেই পাচ্ছেন আমার সব লিনাক্সে সব ডিস্ট্রিবিউটের যে অ্যাপসগুলো, প্রায় যে পপুলার অ্যাপসগুলো সব কিছু ডিফল্টভাবে ইনস্টল করা আছে। তো আমি টার্মিনালে গেলাম এবং টার্মিনাল থেকে দেখতে পাচ্ছেন আমি যদি আমি প্রথমে সুডো আমি রুট ইউজার হয়ে যাব। সুডো SU দিয়ে আমি রুট ইউজার হয়ে যাব, তাহলে আমাকে কোনো পাসওয়ার্ড লাগবে না। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, আমার ডিফল্ট পাসওয়ার্ড কালি আমি দিয়ে দিলাম। তো আমি এখন রুট অপশান মানে আমি এখন অ্যাডমিনিস্ট্রেটর রুট হয়ে গেলাম। তো আমি এখান থেকে এখন আমি APT আপডেট দেবো। APT আপডেট, তো দেখতেই পাচ্ছেন আমি যদি APT আপডেট দিই আমার লিনাক্সে সকল টুলসগুলো এখন আপডেট হতে থাকবে। তো এইভাবেই আপনারা আপনাদের উইন্ডোজের লিনাক্স ইনস্টল করতে পারেন, VMware দিয়ে চালাতে পারেন। তো প্রথমত আপনারা যখন শিখবেন তখন লাইভ বুট না করে আপনারা এইভাবেই করতে পারেন। তো আমি রিকমেন্ড করব আপনারা ফার্স্ট লাইভ বুট না করে আপনারা চর্চা করবেন আপনারা VMware দিয়ে। তো দেখতেই পাচ্ছেন ওটা আমার উইন্ডোজ, এই যে আমার উইন্ডোজ এবং পাশেই আমার লিনাক্স এক কম্পিউটারে। তো পরবর্তীতে আমি ব্লু স্ট্যাক দিয়ে অ্যান্ড্রয়েড ভার্সনগুলো কীভাবে আপনারা করবেন আমি সেই ভিডিওটি পরবর্তীতে দেখাবো। তো এভাবেই আপনারা সুন্দরভাবে, এই যে আমি প্রপার্টিজে গিয়ে আমার উইন্ডোজটা দেখালাম, এটা আমার উইন্ডোজ 10 প্রো দেওয়া আছে আমার। তো আমার কম্পিটিশান আমার কোর i3 প্রসেসর দেওয়া আছে, তবুও খুব সুন্দর মতো চলছে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা আমার লিনাক্স। তো আপনারা উইন্ডোজ লিনাক্স দুটোই একসঙ্গে চালাতে পারেন এবং পরবর্তীতে আমি ব্লু স্ট্যাকের মাধ্যমে অ্যান্ড্রয়েড ভার্সনটাও দেখাবো। তো এভাবেই আপনারা সুন্দর মতো আপনাদের লিনাক্সটি খুব সহজভাবে আপনারা ইনস্টল করে নিতে পারেন VMware এবং ওপেন করে খুব সুন্দরভাবে চালাতে পারেন। তো এই ছিল ভিডিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আমার ভিডিওটিতে। ধন্যবাদ।